হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো থাকাটাই কাম্য। আজকে আমরা আলাপ আলোচনা করব হচ্ছে কীভাবে আমরা চাইলে একজন ভালো ডিজাইনার হতে পারি, কীভাবে আমরা একজন ডিজাইনার হিসেবে খুব ভালো একটা সুন্দর ক্যারিয়ার করতে পারি। টোটাল বিষয়টা নিয়েই আমি আজকে আলাপ আলোচনা করব। একজন ডিজাইনার হওয়ার জন্য কী কী দরকার, আর একজন ডিজাইনার হলেও আমার সুন্দর একটা ক্যারিয়ার নিশ্চিত করার জন্য এক্স্যাক্টলি আমার কী কী দরকার। সো দেখা হচ্ছে এটার পর। অলরাইট, আমি ধরে নিলাম আপনি একজন গ্রাফিক ডিজাইনার। আর আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার নাও হয়ে থাকেন, তবুও আমি চেষ্টা করবো আপনাকে সম্পূর্ণভাবে গাইডলাইন করার জন্য। সো সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইন কিন্তু অনেক বড় একটা সেক্টর। ডিজাইন বলতে কিন্তু অনেক 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 কিছু বোঝানো হয়। যেরকম যে একজন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, তার কাজ হচ্ছে একটা ব্র্যান্ডে, একটা কোম্পানিতে কী কী থাকে তার কমপ্লিট জিনিসটা ডিজাইন করা। সো মনে করেন কথার কথা, আপনি কি বললেন আমি নাইকিতে জব করি, কিংবা অ্যাডিডাসে জব করি, অথবা অ্যাপেলে জব করি। সো অ্যাপেলের ডিজাইনগুলো আমি করি। এখন ডিজাইনের মধ্যে আপনি এক্স্যাক্টলি কী করেন? আপনি কি অ্যাপেলের জন্য ইলিস্ট্রেশন করেন, নাকি অ্যাপেলের ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করছেন? এক্স্যাক্টলি আপনার রোলটা কি? তো ডিজাইন সেক্টরটা এত বড় যে আপনি যদি বলেন শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার, এটা হ্যাঁ বলা যায়, বলার ক্ষেত্রে অবভিয়াসলি সবাই এটাই বলে। বাট কখনোই একজন প্রকৃতপক্ষে যে একটা গ্রাফিক ডিজাইনার যে এত বড় একটা সেক্টর, সেটা এক ব্যক্তি কখনোই কন্ট্রোল করতে পারে না, আর তার পক্ষে করা উচিতও না। সো যে লেসনটা আমি আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে চান, আপনাকে যে জিনিসটা করতে হবে তা হচ্ছে একটা ক্যাটাগরির দিকে ফোকাস করতে হবে। সো কেমন টাইপের ক্যাটাগরি? সেটা হতে পারে ইলিস্ট্রেশন, সেটা হতে পারে ব্র্যান্ডিং, সেটা হইতে পারে হচ্ছে থ্রিডিও বর্তমানে ডিজাইনের মধ্যে পড়ে। সো যে কোনো কিছু আপনার এক্স্যাক্টলি কী ভালো লাগে? আপনার কি প্রিন্ট মিডিয়া ভালো লাগে, ওয়েব মিডিয়া ভালো লাগে, আপনার কি আইকন বানাতে ভালো লাগে? এক্স্যাক্টলি আপনার কী করতে ভালো লাগে, সর্বপ্রথম সেই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। এটা খুব বেসিক একটা পার্ট, বাট নেক্সট যে পার্ট সেটা আমার কাছে অনেক মজার একটা পার্ট মনে হয়। ইভেন বাংলাদেশের যদি বলি, সেই ক্ষেত্রে 99% ডিজাইনার এই পার্টটাকে কখনোই সিরিয়াসভাবে দেখে না। সেটা হচ্ছে আপনার একটা সিগনেচার আইটেম থাকতে হবে। আপনি যে ডিজাইনই করেন না কেন, আপনার ডিজাইনে ক্যাটাগরির মধ্যে আপনার একটা সিগনেচার আইটেম থাকতে হবে। যেমন ধরেন ইলিস্ট্রেশন কিন্তু অনেক প্রকার আছে, তাই না? সো আমি এই প্রোফাইলটাতে ভিজিট করি। এই প্রোফাইলটাতে ভিজিট করলে আপনি দেখবেন যে তার ইলিস্ট্রেশনগুলো একটা ক্যাটাগরির মধ্যেই আছে। আপনি একটু ব্রাউজ করেন, দেখেন আমার স্ক্রিনে। সো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন, তার যে যে ডিজাইনগুলো আছে সবগুলোর প্রায় একই ক্যাটাগরির মধ্যে পড়ে। আমি আপনাকে আরও বেটার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই যে এই ছেলেটা, ওনার ক্যাটাগরিটা আপনি দেখেন। উনি কিন্তু কি করতেছে, মূলত এই ছেলেটা ইলিস্ট্রেশন করতেছে, রাইট? বাট এই ছেলেটা যত ইলিস্ট্রেশন করুক, তার ক্যাটাগরিটা দেখেন। এইটা তার একটা সিগনেচার স্টাইল। আপনি এই স্টাইল মূলত অন্য কোথাও তেমন একটা দেখতে পারবেন না। সো তার একটা স্পেসিফিক সিগনেচার স্টাইল আছে। সো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনি ইলিস্ট্রেশন নিয়ে কাজ করেন, আপনি প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করেন, আর ওভারএভার আপনি যা নিয়েই কাজ করেন না কেন, আপনার সর্বপ্রথম যে গোল হচ্ছে সেটা হচ্ছে একটা সিগনেচার স্টাইল খুঁজে বের করা। ওই স্টাইলটা পরিচিতি লাভ করবে আপনার মাধ্যমে। তো প্রথমত আপনি ডিজাইনে আছেন, তারপর আপনার যে কাজ সেটা হচ্ছে একটা সাব ক্যাটাগরি খুঁজে বের করা। সেটা হইতে পারে ইউআই, সেটা হইতে পারে ইলিস্ট্রেশন, প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া, আর হোয়াটএভার। তারপর যে কাজ সেটা হচ্ছে সেই সাব ক্যাটাগরির মধ্যে আপনার একটা সিগনেচার স্টাইল লাগবে। ওকে, দেন থার্ড যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে, আমরা জানি যে এআই এত পরিমাণে দিন দিন ডেভেলপ হচ্ছে যে সামনের ভবিষ্যৎ ডিজাইনারদের জন্য কিছুটা হুমকি স্বরূপ। যদিও বা ভবিষ্যৎ সম্বন্ধে কে বা প্রেডিক্ট করতে পারে, বাট আমাদের উচিত কাজ চালায় যাওয়া। এত সহজে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই, যদি আপনার সত্যিকারের অর্থে স্কিল থাকে। সো যে বিষয়টা বলতেছিলাম, যে এই স্কিলের পাশাপাশি আপনার আরেকটা যে কাজ হবে সেটা হচ্ছে রিলেটেড টাইপের, এটার সাথে রিলেটেড টাইপের কোনো একটা স্কিল শেখা। মনে করেন আমি ধরে নিলাম আপনি একজন ইউআই ডিজাইনার, হ্যাঁ? সো ইউআই ডিজাইনারের জন্য রিলেটেড স্কিল কী হইতে পারে? সো কেমন হবে যদি আপনার ইউআই এর পাশাপাশি যদি আপনার একটা স্কিল থাকে যে আপনি অ্যানিমেশন করতে পারেন। সেটার বাস্তবে একটা এক্সাম্পল দেখেন, যে এই পেজটা সে কী করলো, সে প্রথমত ইউআই ডিজাইন করলো। ইউআই ডিজাইন করার পর সে এই জিনিসটাকে কমপ্লিটলি অ্যানিমেশনে বাস্তবে রূপান্তরিত করছে। সো এর ফলে যখন আপনি এই জিনিসটা ক্লায়েন্টকে সাবমিট করবেন বা পোর্টফোলিওতে সাবমিট করবেন, তখন এটার যে ইম্প্যাক্টটা হবে কিংবা এটার যে ফিডব্যাকটা পাবেন, সেটা নর্মালি ডিজাইনের চেয়ে ভালো পাবেন। অর্থাৎ আপনি যদি ডিজাইনে থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে অ্যানিমেশনে মুভ করা, অথবা হচ্ছে অ্যানিমেশন না, দুঃখিত, এইটা হচ্ছে মোশন গ্রাফিক্সে মুভ করা, অথবা আপনার যে কোনো একটা রিলেটেড স্কিল শিখতে পারেন। সেটা হইতে পারে আপনি ফ্রন্ট ইন ডিজাইনটা শিখে ফেললেন, আপনি ইউআই ডিজাইন করতেছেন, আপনি ফ্রন্ট ইনটা শিখে ফেলেন, নো প্রবলেম। এখানে তার আরেকটা বাস্তব এক্সাম্পল আমি দেই। ও হ্যাঁ, আপনার যদি চ্যানেল স্কিলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার উচিত হচ্ছে দ্রুত সাবস্ক্রাইব করা, কাজ আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অনেক ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্টগুলো আপলোড করার জন্য। সো দেরি না করে, যদি স্টিল আপনি চ্যানেলটা দেখে থাকেন, এই ভিডিওটা দেখতেছেন, আপনার উচিত হবে সাবস্ক্রাইব করা।
অলরাইট, সো দেন এই চ্যানেলটা আমরা দেখি। এটা বেশ অনেক আগে থেকে আমি ফলো করতেছি। উনি যে কাজটা করছে এখানে সেটা প্রবাবলি উইন্ডোজ 8কে রিডিজাইন করছে। প্রথমত তো ইউআই একটা তৈরি করতেই হবে। ইউআই এর পাশাপাশি যে কাজটা করছে ও হচ্ছে উইন্ডোজ 8 কমপ্লিটলি রিডিজাইন করে সেটাকে অ্যানিমেশন কিংবা সেটাকে মোশন গ্রাফিক্সের রূপ দিচ্ছে। সো আই এম সাজেস্ট করবো আপনি যদি এ বিষয়ে ইন্টারেস্টেড থাকেন আপনি ওনার চ্যানেলটা ফলো করতে পারেন বা দেখতে পারেন। বাট একটা জিনিস তো কমন যে সর্বপ্রথম সে প্রথমে এই যে এই উইন্ডোজের যে ইউআইটা ছিল সেটা ডিজাইন করছে, তারপরে সেটাকে সে মোশনের রূপ দিছে। আপনি যদি আরও ভালো ডিজাইনার হতে চান সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে প্রতিটা ভালো ভালো প্রজেক্ট যেই ক্যাটাগরিতে আপনি আছেন, যেই সেক্টরে আপনি আছেন সেই সেক্টরে যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলোর ভালো ভালো যে প্রজেক্টগুলো সেগুলোকে আপনার মতো করে রিডিজাইন করতে হবে। এবং লাস্টলি আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে তা হচ্ছে কমপক্ষে যে কোনো ক্যাটাগরিতে চান 100-200 ডিজাইন আপনাকে করতে হবে। যে ডিজাইনগুলোর এক্স্যাক্টলি কোনো ভ্যালু নেই, যে ডিজাইনগুলো আপনি ডিলিট করে ফেলবেন, বাট প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে সবসময় করে যেতে হবে। সো যদি আমরা এই স্টেপগুলো ফলো করি আশা করি ডিজাইনার হিসেবে আমাদের একটা সুন্দর ক্যারিয়ার আমরা আশা করতে পারি। আমার টার্গেট ছিল খুব সংক্ষেপে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে শেষ করে দেওয়ার জন্য, ভিডিওটা বোরিং করতে চাচ্ছি না। সো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।